আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রায় সৌদি আরব থেকে আসার আমার বাংলাদেশে প্রায় 1 মাস হয়ে গেল। আমার এখনো কোথাও যাওয়া হয়নি। তো অবশেষে আমরা সবাই মিলে ফাইনাল করলাম যে আমরা যাবো কক্সবাজার। তো অনেক দিন অনেক কিছু, অনেকে যাবে অনেকে যাবে না, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এখন ফাইনাল হলো যে আমরা কক্সবাজার যাবো এবং 14 তারিখে। তো আজকে 14 তারিখ আমাদের কক্সবাজারের যে বাস ছাড়বে তা 9টার দিকে বাস ছাড়বে। তো আপনার সাথে দেখা হচ্ছে রাস্তার মধ্যে। এত জল্পনা কল্পনার পরে আমরা যে কক্সবাজার যেতেছি এই আপনাদের নিয়ে মবিন, হ্যাঁ বেটা, এত জল্পনা পরে যে আমরা যাইতে পারতেছি, এটা অনুমতি কি তোর? থেকে অনুমতিটা শুন, তাইলে আরো পাবে। পেটটা মচুর দিয়ে আছে বলে ওদের সাথে আমি নাই। তুমি কই যেতেছ? হ্যাঁ, আমি তুরাক নদীর কক্সে টাকা ওঠানোর লেগে দাঁড়াইছি। আমার যে টাকাগুলো সব বিকাশের মধ্যে। ওই তো ফাইন আসা পড়ছে আমাদের অপেক্ষমান আইকনিক। এখন ফাইন কি অবস্থা তোমার? তোমার দেখাই পাবো না, তোমার অপেক্ষা করতে করতে বাস একটা ছুটে গেছে গা। হ্যাঁ, আমার মনে জ্বর ছুটে গেছে গা। আইকো দে, হ্যাঁ একটা ছুটছে না মিয়া তোমার লাগা। ছুটে গেছে বুঝলা, আজকে মিস হয়ে গেল। একটা ছুটছে না তোমার লাগা মিয়া, তুমি মিয়া বাজে করে দাও। এই দাও 9টা 10 বাজে মিয়া, আর মানে রাগারাগি শুরু করে দিছে। টাইম কেটা কোন টাইম নিয়ে গেছে। যাক, ফাইন একটা অপরাধ করছে, এটা ক্ষমা করে দিছি, কারণ ফাইন আইছে, নাহলে না ফাইন ভরে দিলাম বলে। আচ্ছা, তুমি এত বিদিক লেছিলে কি লিগা? হ্যাঁ, এখানে আমরা টিকিট কাউন্টার থেকে আমরা আমাদের টিকিটগুলো বুঝে নিচ্ছিলাম, যে আমরা অনলাইনে একদিন আগে টিকিটগুলো কাটছিলাম। ফাইন কিছু একটা করবো দর্শকের উদ্দেশ্যে। ফার্স্ট টাইম আমি কোনো কারো ব্লগের মধ্যে আসতেছি। আচ্ছা, তুমি কি নিজের খুব ধন্যবাদ দিছো? তারা দুইটা খুব ঝগড়া করছে অটোর মধ্যে। অটো দিয়ে এই রুট দিয়ে অনেক এই রুট যাইবো, তো মোবিলে কইতে এই রুট দিলে ভালো হইবো, আর কোনে কইছে ওই রুটটা। এটা হলো ঝগড়া হইছে। তো মোবিনে সাকসেস হয়ে গেছে, মোবিনের কথা কাছে মিল হয়ে গেছে। তারপরে দেখতে একটু কষ্ট হয়েছে। আরফান ভাই ফার্স্ট হাফ ভালো খেলছিল, সেকেন্ড হাফে মোহিত ভাই গোল দিয়া ব্যাক টু ব্যাক গোল দিয়ে জিতে গেছে। আরে টাইম নামে শোনার হরিণ আজকে পাওয়া গেছে। হরিণ বললেই চলে, হরিণ। চিরুনি ইউজ করো। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত বাস যেটা ওটা আসলো, এবং বাস আসার পর আমরা আমাদের সিটগুলোতে বসে পড়লাম। আমরা টোটাল সিট কাটছি 7টা, আর আমরা এখান থেকে আব্দুল্লাপুর থেকে উঠছি টোটাল 5 জন, বাকি 2 জন উঠবে সাইদাবাদ থেকে। টাইমের স্বপ্ন আছে পূরণ হইলো ভাই, আমাদের ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। এই যে আমাদের আর 2 জন আসে পড়ছে, একজন আদিয়ান আর একজন নোমান। স্লিপার বাসের অবস্থা, উপরের যারা উপরে তাণ্ডব চলে আর নিচে সবকিছু করতেছে। আপনি শিকার। এই তো স্লিপার বাসের অবস্থা। আমাদের বাস ছেড়ে দেওয়া 5-6 ঘন্টা পর আমরা পেলাম হোটেল ব্রেক। আমাদের কুমিল্লা ছিল আমাদের হোটেল ব্রেক। তো আমরা সবাই প্রচুর, আমাদের চোখে ঘুম ছিল, এবং ঘুম এবং বিভিন্ন অবস্থা, বাস জ্যাম, ঢাকার মধ্যে এত জ্যাম ছিল। তারপর আমরা আস্তে আস্তে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এক একজনের চোখ অবস্থা খুব খারাপ ছিল, কারণ সবার চোখের মধ্যে ছিল ঘুম। তো সব মিলে বাস জার্নিটা মোটামুটি ছিল কুমিল্লা পর্যন্ত। তারপর দেখতে দেখতে আমরা চট্টগ্রামের পার হয়ে কক্সবাজারের দিকে রওনা দিলাম। তো কক্সবাজার যে যাওয়ার আগে যে রাস্তাগুলো, চারদিকে পাহাড়, মাঝখানে যে রাস্তাগুলো, এটি দেখার মতো ছিল। আর এভাবেই প্রায় আস্তে আস্তে 12 থেকে 13 ঘন্টা পর আমরা কক্সবাজারের কাছাকাছি চলে আসলাম, এবং বাসের ভিতর থেকে বাইরের দৃশ্য দেখার একটু অন্যরকম একটা মজা ছিল আমাদের জন্য। তারপর আমরা একে একে বাস থেকে নামলাম। বাস থেকে নেমে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম।
তো আমাদের সবার আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা কক্সবাজারের বাস থেকে নেমে ওই হোটেলটায় যাব, কারণ কক্সবাজারে প্রচুর এই দালাল চক্র থাকে যে বিভিন্ন হোটেলে তারা রেফার করে দেয় এবং আমাদের থেকে অনেক টাকা পয়সা টুরিস্ট থেকে নেওয়া হয়। তো আমরা কারো কথা কান না দিয়ে আমাদের যে আগে থেকে পছন্দ করা হোটেলটি ছিল তা সেই হোটেলটি আমরা চলে গেলাম। তো আমাদের হোটেল ছিল একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো যারা মোটামুটি ট্যুর দেয় বা সবসময় আসে তারা এই হোটেলটাই ওঠে। তো আমার ছোট ভাই এর আগে 2বার এই হোটেলে উঠছিল, তো এই নিয়ে তার 3বার, আর আমরা আমার হচ্ছে প্রথম। তো সব মিলে আমাদের এই হোটেলের এক্সপিরিয়েন্স আমরা জানাবো। তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম, তো রাস্তার সামনে একবার বরাবর আমাদের যে বিচটা কলাতলি বিচ তা দেখা যাচ্ছে। তো কলাতলি বিচ দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। তো এই দৃশ্যটা দেখার মতো ছিল যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তার সামনে আমাদের বিচ। তো উপভোগ করতে করতে আমরা আমাদের হোটেল দিকে যাচ্ছিলাম। আমাদের বাস থেকে নামার পর 4 থেকে 5 মিনিট হাঁটা রাস্তা, তারপরে আমাদের হোটেল। তো আমাদের হোটেল ছিল বিচের থেকে এরকম 4-5 মিনিট রাস্তা হাঁটার দূরত্ব পর্যন্ত। রুম বুকিং শেষ, অবশেষে আমরা হচ্ছে আমাদের রুমে। কোথায় যাচ্ছি? এই যে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমের মধ্যে চলে যাচ্ছি, কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি। এটা কি হলো? হোটেল থেকে আমাদের 602 নম্বর অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল। তো এই অ্যাপার্টমেন্টের মধ্যে 2টি বেডরুম আর একটি ড্রয়িং রুম। তো আমি যে বেডরুমটিতে উঠছিলাম, তো সেই বেডরুম মোটামুটি মানের ছিল। তো সেই বেডরুমে একটি ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে সমুদ্র ভালোই উপভোগ করা যাচ্ছিল। তো কাছাকাছি সমুদ্র ছিল, সেখান থেকে আমরা উপভোগ করতেছিলাম। তো আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সমুদ্রের দিকে একটু বের হয়েছিলাম 3টা-4টার দিকে। তো তখনও অনেক রোদ ছিল, তো রোদ অপেক্ষা করে আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম। আর এই ব্লগে আমি শুধু একা না, আমার ছোট ভাইয়েরা অনেক কিছু বলেছে। হে গাইস, আমরা এখন আমি না ফাহিম আমার বড় ভাই জীবনের প্রথম এখন সমুদ্রের পানিতে পাড়া দিবে। আমি এই নিয়ে আমার 3rd টাইম, কিন্তু আমার বড় ভাই ফাহিম সে জীবনের প্রথম যাবে, তার অভিজ্ঞতা জানতে যাচ্ছি। অভিজ্ঞতা কেমন ভাইয়া? ফার্স্ট টাইম লবণাক্ত পানিতে পা রাখতে যাচ্ছি, একটা অন্যরকম ফিলিং। ওই যে আমাদের আরেক সৌদি প্রবাসী ভাই ওই যে প্রবাসী ভাই, তার জন্য আমার এখানে আড্ডা। প্রবাসী ভাইয়েরও জীবনের প্রথম বাংলাদেশের বিচে নাওয়া, ভাইয়ের ফিলিংস কেমন? আমার কথা প্রবাসী তো তুমি, ডোন্ট কল মি প্রবাসী। হ্যালো গাইস, আমরা এখন বঙ্গোপসাগরে সাঁতার কাটবো। বাবা একদম আপডেট, বঙ্গোপসাগর কক্সবাজার না, তো পৃথিবীর সর্বোচ্চ দীর্ঘ সমুদ্র সৈকতে আমরা যাবো। এটা বলবো আমাদের এই ক্যাম্প করা ভাইটির মনের ইচ্ছা পূরণ করবো। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, জুতা নিয়ে আসছি, আমার হয় না মিস্টেক ভাই নিয়ে আসছি ছবি তোলার জন্য, কিন্তু এই জন্য আর পানিতে নামতে পারতেছি না। জন্য আবার ব্যাক করতেছি হোটেল রুমে, জুতা এবং ফোন রেখে আসবো হোটেলে। সমুদ্র তখন ছিল ভাটা, তো পানি অনেক ভিজে দিকে ছিল। দেখতে পাচ্ছেন যে আমরা যে বালু দিয়ে হাঁটতেছিলাম, তো বালুগুলো ভেজা ভেজা ছিল। তো কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা আগেও সেখানে পানি ছিল, সে কারণে এই জায়গাগুলো ভিজা ভিজা। তো তখন ভাটা ছিল, তো বলে সমুদ্রের যে বিচ মানে সাইড থেকে অনেক দূরবর্তীতে আপনার পানিগুলো ছিল। তো আমরা হেঁটে হেঁটে পানির কাছাকাছি যাচ্ছিলাম। তো আমরা সবাই যে যার মতো পানিতে নেমে যে যার মতো উপভোগ করছিলাম সমুদ্রের যে ঢেউ। সমুদ্র গোসল করা শেষে আমরা সবাই মিলে হোটেলে এসে ফ্রেশ হয়ে অনু কাঠ খেলছিলাম। রাত্রিবেলা কক্সবাজারের বাইরের দৃশ্য।
তো এখান থেকে ফাস্টফুডের দোকান থেকে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপরে দেখুন এটা হচ্ছে বিচের থেকে সমুদ্র পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ আরে কি আবার কও কোন জায়গায় আইছো কোন জায়গায় আইছো কোন জায়গায় আইছো স্যার ভালো ভালো অনেক রাতে শিখালে জানে গো চাচানি কোন থেকে আসছে? হ্যাঁ আবার চাচানি কোন থেকে আসছে? তাকে বলে তুই তো রাত্রেবেলা সমুদ্র সাইডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা যাচ্ছিলাম আরেকটি স্পটে। তো এই স্পটটি হলো লাবণী পয়েন্ট। এটা এই জায়গাটার নাম কি? লাবণী পয়েন্টের মার্কেট আর কি। এটা হচ্ছে লাবণী পয়েন্টের ভিতরে লাবণী মার্কেট। এই যে শুট সব কিছুই আছে। ওই যে এখানে শুট করা যায়। তো আমরা এখান থেকে যে যার মতো আমাদের পরিবারের জন্য বিভিন্ন কিছু নিচ্ছিলাম। আর এখানে আপনার আমরা যে দোকানটায় আছি সেই দোকানটার মধ্যে আচারের আইটেমগুলো বেশি, আর আমরা নর্মাল হালকা পাতলা চকলেট। তো আমরা বিভিন্ন কিছু আচার চকলেট যেগুলো বর্ডার ক্রস করে বাংলাদেশে আসে, বেশিরভাগ মিয়ানমার থেকে আসে এখানে। তারপর আমরা পিছিয়ে কিছুক্ষণ ছিলাম বসে থেকে, তারপর আমরা হোটেলে চলে গেলাম। তো হোটেলে যেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পরের দিনের চেক আউট করবো। আমাদের চেক আউট করা শেষ, আমরা চলে যাবো সবাই মিলে। এখন সকালে খাওয়া দাওয়া করে এরপরে চাঁদের গাড়ি উঠে চাঁদের গাড়ি ট্যুর শেষে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। হোটেলের আমার চেক আউট করা শেষ। বাই বাই সোনার বাংলাদেশ। পুরা বাকি है। হ্যাঁ লিফটের অপেক্ষায় আছি ভাই, লিফটের অপেক্ষায় আছি। এখানে একটা লিফট, ছোট ছোট লিফট, কোম্পানি কি লিফট দিয়ে রাখছে। তো লিফট আসতে লাগে পুরো আধা ঘন্টা। তো আমাদের এক গ্রুপ চলে গেছে আরেক লিফটে, আমরা ওয়েট করতেছি এই লিফটে নাকি। তো হোটেলে চেক আউটের পরপরই আমরা চলে আসলাম রেস্টুরেন্টে নাস্তা করতে। তো আমরা এখানে সবাই পরোটা বিভিন্ন কিছু যে যার মতো খেয়ে তারপর আমরা চাঁদের গাড়ির উদ্দেশ্যে গেলাম। তো চাঁদের গাড়ি ভাড়া করে তো চাঁদের গাড়িতে উঠলাম, উঠে আমরা ম্যারিনের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা এখানে আমাদের যে গাড়িটা সেটা একটা 7 জনের গাড়ি, 7 জন প্যাসেঞ্জার হয় টোটাল, ড্রাইভার সহ 8 জন। তো আমরা ছিলামও 7 জন, একবার পারফেক্ট হয়ে গেছে আমাদের জন্য পুরো। তো এর ফাঁকেও আমরা আমাদের বাসের যে টিকিট কেটে ফেলছিলাম। তো আমাদের বাসের টিকিট ছিল 8টার দিকে। তো আমাদের একটু ভুল হয়েছে যে আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠিনি, সেই কারণে আমাদের একবারে শিডিউল একটা টাইট শিডিউল হয়ে গেছিল। তো সব কিছু তাড়াহুড়োর ভিতরে করতেছিল। তো ওভারঅল সব কিছু মিলে আমরা এনজয় করতে করতে আমরা মেরিনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মনের ভিতরে একটু ভয় ছিল যে আমরা যদি যে আবার তাড়াতাড়ি ব্যাক না আসতে পারি তাহলে আমাদের বাস মিস হয়ে যেতে পারে। সব কিছু মিলে একটু ভয় ছিল। তো সমুদ্র উপভোগ করতে করতে আমরা আমাদের আরেকটি স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে একটি পাহাড়। তো পাহাড়ে এখানে টুরিস্টদের জন্য 40 টাকা করে টিকিট পার হাইট। তো এই পাহাড়টি ছিল একটু ছোট একটি পাহাড়, এত বড় ছিল না। তো ওভারঅল মিলিয়ে পাহাড়টি ছোটোর ভিতরে অন্যরকম একটি মনোরম পরিবেশ ছিল ভিতরে। তো সেখানে ঝর্ণা, তারপরে আবার দুই পাহাড়ের মাঝখানে ফাটল, ওভারঅল মিলিয়ে পাহাড়টি অন্যরকম ছিল। তো আপনারা যারা পরবর্তীতে কক্সবাজার আসতে যাচ্ছেন তা আপনাদেরকে রিকমেন্ড করবো এই পাহাড়টিতে অবশ্যই ঘুরে আসার জন্য। এই পাহাড়টিতে আপনারা আসলে অল্প সময়ের ভিতরে অনেক কিছু আপনার দেখা আছে এখানে। তো এখানের মধ্যে গুহা আছে, ঝর্ণা, ছোট ছোট ঝর্ণা আছে। আমরা আসছি এখান থেকে, ওই উপর থেকে ওইটা এখান থেকে আসছি। তো আমাদের ওই যে বাহির থেকে আমাদের গাড়ি, তো ওখান থেকে ওখানে টিকিট কেটে এই রাস্তা ধরে এই সিঁড়ি দিয়ে উপরে উইটা, তারপর আমরা এখানে আসছি। আমরা ভাবছিলাম উপরে উঠা লাগে, উপর থেকে আরো উপরে উঠে এখানে নাইমা দেখি যে এখানে আমরা এখান থেকে আসছি। আমরা এখান থেকে আইডিয়া আসা যেতে জায়গায় স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আমাদের কক্সবাজার আজকে 2য় নম্বর দিন। তো আমরা আজকে মেরিনটার উদ্দেশ্যে বের হয়েছি অলরেডি আমাদের গাড়ির রাস্তার মধ্যে। আমাদের ডান পাশে কক্সবাজার বিচ আর বাম পাশে হচ্ছে গিয়ে পাহাড়টা একটু দেখো। যদিও তেমন বড় না, সামনে আরো বড় পাহাড় আসবে। না মোটামুটি বড় না, তাও মানে খারাপ না, চলে। ঝর্ণা দেখায়নি তো, ছোটখাটো একটা ঝর্ণা, মোটামুটি ছোটর ভিতরে ভালো ঘোরার মতো প্লেস আছে। ছোটখাটো ঝর্ণা। তো
তো আমি যেখানে যাচ্ছিলাম তো সেটা আপনার বলছিলাম এর আগে যে এটা দুইটা পাহাড়ের একটা পাহাড়ি মাঝখানে হয়তো বা ফাইটা গেছে, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হইতে পারে, আমার যতটুকু দেখে মনে হচ্ছে। তো এই ফাটলটা দেখতে দেখতে ভিতরের দিকে যাওয়াটা একটা অন্যরকম মনোমুগ্ধকর হচ্ছে আমার জন্য। যে দেখুন আপনারা এই মাটিটা কিরকম লালচে, ওভারঅল বাহিরের দেশগুলোতে যে ভিডিওগুলোতে বা হলিউড মুভিগুলোতে যেরকম দেখা যায়, তো এখানকার পরিবেশটা অনেকটা এমন যে চারদিকে অন্যরকম, দুই দিকে পাহাড়, উপরে উপরে গাছ, মানে দেখতে যা লাগতেছিল। তো দেখতে দেখতে উপভোগ করতে করতে ভিতরের দিকে গেলাম। তো এটা তো বেশি একটু লম্বা না, প্রায় 300 মিটার এরকমই হবে। তো আমরা আমরা সবাই ভিতরে গেলাম, যে দেখি যে ওখানে আরেকটা ছোট একটা ঝর্ণা, সেই ঝর্ণাটাতে পানি নেই কিন্তু ঝর্ণার মতো আর কি, হয়তো শুকিয়ে গেছে। তো এটাই দেখতে পারেন। It's not until you fall that you fly. When your dreams come alive, you're unstoppable. Take a shot, chase the sun, find the beautiful. We will go in the dark, turning dust to gold, and we'll dream impossible. তো আমরা সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠছি। তো ওইটা দেখেন, ওটা উপর থেকে যে সমুদ্রের যে একটা ভিউ পাওয়া যাচ্ছে সেটা কতটুকু মনোমুগ্ধকর। তো এই যে পাহাড়টা, এই পাহাড়টার নিচে দিকে হচ্ছে রাস্তাটা, মেরিন ড্রাইভ, ও সামনে হচ্ছে গিয়ে আপনার সমুদ্র, কক্সবাজার সমুদ্র সৈকত। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর এখান থেকে সরাসরি আমরা গাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো গাড়ি আবার চলা শুরু করলো আরেকটি স্পটের দিকে। তো সেই স্পটটি হচ্ছে আপনার ঝাউবন। তো ঝাউবনে এই স্পটটি হচ্ছে আপনার সমুদ্রের সাইডে। তো আমরা ঝাউবনের উদ্দেশ্যে একটি কাঠের ব্রিজ ধরে রওনা হলাম। তো সামনে দেখতে পাচ্ছেন ঝাউ গাছ। তো এই ঝাউ গাছের পর কিছু একটা বন, ছোট একটা বন আর কি। তো বনের পরে আপনার বিচ। তো সেখানে অনেকে প্যারাসিলিং করে। অবস্থা ওই বোটে লাগে 10 টাকায় পোলা নিজেরা জুতা করে আরেকজনের কাঁধে করে লয়ে যেতেছে। এই যে অবস্থা, কি 10 টাকা দিব, টাকা সেভ নাকি? পকেট ভরা, দিল শান্তি। ভাই বাজার আছে কিনলে ভাই টাকা খরচ করবো কি লাগে নাকি ভাই? এই বুদ্ধি দিছে ভাই, চিকন বুদ্ধিটা। তো এখানে ঝাউবনে ঝাউ গাছ উপভোগ করতে করতে সামনে এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা সমুদ্র দিকে যাচ্ছিলাম আমি। তো এইটা দেখা পরিবেশটা অন্যরকম ছিল, যে আমরা চারদিকে জঙ্গল পের হয়ে সামনে সমুদ্র, সবকিছু মিলে ওভারঅল এই জায়গাটাও ভালো ছিল। তো সবাই আসে, যারা আপনার কক্সবাজার আসে সমুদ্র দেখার জন্য, তারা এখানে অবশ্যই আসে, এই যে ঝাউবনের মাঝখান দিয়ে সমুদ্র দেখা। তো ওভারঅল এই জায়গাটাও অনেক সুন্দর ছিল। মানে কক্সবাজার মানেই একটি সৌন্দর্যের প্যাকেজ, তা আমি এবার যে উপভোগ করে বুঝতে পারলাম। এই যে আমাদের গাড়ি যে ছিল, এটার ছাদটা খোলা হচ্ছে। এখন উপর থেকে আমরা ভিউ দেখবো পুরা টেকনাফ মেরিন ড্রাইভ রোডের। সামনে যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে আরাকান রাজ্য, মায়ানমারের দিকে। তারপর টেকনাফের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। আমার রুমাল দেখি। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে রওনা দিলাম টেকনাফ 0 পয়েন্টের দিকে, মেরিন ড্রাইভ হয়ে। তো সেখানে দেখতে পাচ্ছেন সমুদ্র, এর ডান দিকে সমুদ্র, বাম দিকে পাহাড়। তো ওভারঅল সবকিছু উপভোগ করতে করতে আমরা একটি রেস্টুরেন্টের দিকে গেলাম। তো রেস্টুরেন্টে আমরা দুপুরে খাওয়া দাওয়া প্ল্যানিং করতেছিলাম সেই রেস্টুরেন্টটাতে। তো রেস্টুরেন্ট থেকে সমুদ্রের ভিউ সামনে দেখা যাচ্ছে, দেখেন। তো খেতে খেতে সমুদ্র ভিউ দেখতে দেখতে অন্যরকম একটি মজাই, এটা আপনার ভাষায় প্রকাশ করা যায় না, যারা আসে তারা বলতে পারবে। তো সেখানে দেখুন আমাদের সমুদ্র থেকে আমাদের রেস্টুরেন্টের ভিতরের অবস্থা কেমন। তো আমরা অপেক্ষা ছিলাম, আমরা খাবার অর্ডার করছিলাম। সেখানকার খাবারের মান ভালো, কিন্তু দামটা অনেক বেশি। তো যারা আসবেন অবশ্যই চিন্তা করে এখানে আসবেন। তো আমরা খাবার অর্ডার করছিলাম কোরাল মাছ এবং শুটকি। তো ওভারঅল এই খাবারের কোয়ালিটি দেবো আমি 10-এ 8। তারপর আমরা রওনা দিলাম আবার 0 পয়েন্টের দিকে মেরিন ড্রাইভ হয়ে। তো আমাদের রাস্তার চারপাশে দুদিকে দেখেন যে নৌকা, সাম্পান বলে এগুলাকে। তো এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে রওনা হলাম। তারপর আমরা টেকনাফ চলে গেলাম। আমরা এখন আছি মেরিন ড্রাইভের শেষে, একবার লাস্ট, এখন টেকনাফের 0 পয়েন্টে। এরপরে দেখা যাচ্ছে, আমার গাড়ি থেকে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাবে কিনা এখন
টাওয়ার গুলো দেখে যাচ্ছে। যাওয়ার রাস্তা নেই। এই যে এখানে আমাদের গাড়িগুলো দাঁড়ায় আছে, সব যত গাড়ি সব আসে এখানে দাঁড়ায়, টেকনাফ 0 পয়েন্ট। এখানে ওয়েট করে। আর যেতে যায় না। না, এরপরে মেইনলি অফিসিয়ালি এখানে শেষ। এখানে একটা দ্বীপ আছে, লাস্টে ওইটা যায় না। সমুদ্রের যে একটা ফিল এখানে মানে অনেক। আমাদের ম্যারিনার জার্নি আজকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ছিল। তো সেখান থেকে আমরা আবার ব্যাক করলাম ঢাকার উদ্দেশ্যে। তো চাঁদের গাড়ি করে আপনার কলাতলি পর্যন্ত যাব, সেখান থেকে বাসে করে আবার ঢাকার দিকে চলে যাব। তো আমাদের কক্সবাজার জার্নি এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।